আপনার কাছে মনে হয় যে আপনার সন্তান জাস্ট একটা রোবট, পর পর চান্স পা সাকসেস শেষ। এই জেনারেশনে আসে আমি এত পরিমাণে মানে মানসিকভাবে প্রতিবন্ধী সন্তান পাইছি যে আমার আসলে ওই ছেলেটা বা মেয়েটার উপর যতটুকু না মায়া লাগে, আমার সে অভিভাবকদের উপর প্রচন্ড রাগ হয়। মুরগি বলতে কি বোঝানো হচ্ছে আমি একটু ক্লিয়ার করি। এটা কোনো খারাপ কিছু না, এটা আসলে একটা অস্বাভাবিক একটা বিষয়। কিছু ছেলে পেলে আমরা পাই, হি অর শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই অর গার্ল, ভেরি ট্যালেন্টেড, প্রচন্ড ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করছে, বাট এইটা একদম তাকে দেখে বলে দেওয়া যাচ্ছে এই ছেলেটা বা এই মেয়েটা নর্মাল না। মানে ওর চাল চলন, হাব ভাব, অঙ্গভঙ্গি, কথা বলার স্টাইল দেখেই বোঝা যাবে এটা অ্যাবনর্মাল। কারণ তাকে ছোটবেলা থেকে একটা বাসার মধ্যে বন্দি রাখে, মানুষের মধ্যে না মিশতে দিয়ে শুধুমাত্র পড়ানো হয়েছে, প্লাস তাকে কোনো প্রকার কোনো রিয়েল লাইফ কোনো সিচুয়েশন ফেস করানো হয় নাই। আপনি তাকে বাবুর মতো হাত দিয়ে রাখে দিয়েছেন, এই এখানে যাবি না, ওখানে যাবি না, এই করবি না, ওই করবি না। এই বয়সে আসেও মায়ের আম্মু 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 আব্বু আম্মু আব্বু আম্মুর পারমিশন ছাড়া চলে না। বিষয়টা আমি বলি, আমি আমার বাপ মার অবাধ্য সন্তান না, একটা কথা বলতে পারি। আমি আমার বাপ মায়ের জন্য জীবন দিতে পারবো, নিতে পারবো, আমার বাপ মা এটা খুব ভালো মতো জানে। বাট তার মানে এই না যে আমার বাপ মা আমার 24 ঘন্টা সবকিছু কন্ট্রোল করে, এটা একটা অন্যায়। এটাতে আপনি আপনার সন্তানকে মানসিকভাবে প্যারালাইজ করতেছেন, মানসিকভাবে ফুললি প্যারালাইজ করতেছেন। এই ছেলেটা বা মেয়েটা যখন 24 ঘন্টা আপনার থাকা, খাওয়া, এভরিথিং থেকে শুরু করে সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি এরে উঠে এক্সপেক্ট করেন সেই ছেলেটা বা মেয়েটা ভার্সিটি লাইফে যে একটা নর্মাল লাইফ লিড করবে? যখন নর্মাল লাইফে থাকা মানুষজনের সাথে সে মিশবে, সে বুঝতে পারবে সে অ্যাবনর্মাল, সে সোশ্যালাইজেশন করতে পারবে না, সে রিয়েল লাইফ কোনো প্রবলেম ফেস করতে পারবে না, সে মনিটারি কোনো কিছু জানে না, কোনো বিপদ আপদ আসলে কী করতে হয় জানে না, সে কোনো প্রবলেম তো নিজে ফেস করে নাই, কারণ আপনি তাকে ফেস করতে দেন নাই, আপনি কন্টিনিউয়াসলি তাকে কন্ট্রোলে রাখছেন। অ্যান্ড আপনি বুঝেন আপনি কোন বিপদটা তার জন্য ডাকতেছেন। এই ছেলেটা বা মেয়েটা, আপনি তো মরবেন ভাই, আপনি মরবেন না, আপনি তো মরবেন। এই সন্তানটা আপনার বাঁচবে কেমন এই পৃথিবীতে? আপনাকে কি আপনি আপনার যে ওই ছেলেটার নানা বা নানি বা দাদা বা দাদি, আপনার যে বাবা মা ছিল এমনি পালন করছে? আপনারা সন্তান যা চাই তাই দিয়ে দেন, এই ফোন কিনে দিলাম, গেম কিনে দিলাম, যা চাই তাই। ও মাথায় ঢুকে গেছে যে আমি যা চাই তাই পাবো। এই মেন্টালিটি নিয়ে ভার্সিটিতে আসে একদম মারা সারা। তাকে কারোর সাথে মিশতে দেওয়া হয় না, না কোনোদিন বাইরে ঘুরতে দেওয়া হয়েছে, না কোনোদিন বাজারে নিয়ে যাওয়া হয়েছে, না সে লাইফে কোনো ডেয়ারিং কিছু করছে। সে কোনো খারাপ কাজ করলে কন্টিনিউয়াস তাকে রিভোকিং করে ওটা অফ করে দেওয়া হয়েছে। তার কোনো শখ, তার কোনো অ্যাম্বিশন, তার কোনো মানে কোন সেক্সুয়ালিটি পর্যন্ত আপনি হলো তার মানে কোনোদিন ডিসকাসও করার নেই। সেইগুলা নিয়েও আতঙ্ক থাকে যে তার কাছে সেক্স এমন একটা ওয়ার্ড যে ওরে বাবা রে বাবা কি জিনিস, এটা তো খুব নর্মাল একটা থিং, কোনোদিন সেটা উচ্চারণ করার সাহস পায় নাই। যখন এই সন্তানটা তো এত সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড এন্ড ডিসওরিয়েন্টেড ভাবে সমাজের দিকে যাচ্ছে, এই যে উল্টাপাল্টা কাজ করবে না তা কে করবে? তো যে বলা হয় যে সন্তানকে খুব আটকায় রাখবেন, যে যত কন্ট্রোলে ছিল ভার্সিটিতে উঠে সে তত আউলায় যায়, কারণ এখন তার কন্ট্রোল তার মধ্যে নাই। যখন আপনি শুরু থেকে একটা গরুকে কন্টিনিউয়াস দড়ি দিয়ে বাঁধে, 4 হাত পা বাঁধে দিয়ে রাখবেন, যখন ছাড়ে দিবেন সে তো পাগল হয়ে যেদিক দৌড়াবে। বাট যেই গরু আগে থেকে ছাড়া ছিল সে জানে যে আমার কাজ হলো ঘাস টাস খায় ঘুরে বাসায় আসা। আমার কথাটা হলো, আপনার সন্তান চান্স পাইছে, আপনার সন্তান ভালো স্টুডেন্ট, তাই বলে তাকে তো মুরগি বানানোর দরকার নাই। তাকে রিয়েল লাইফে প্রবলেম ফেস করান, তাকে টাকা পয়সার ইম্পর্টেন্স বুঝান, তার সাথে খোলামেলা আলাপ করেন, তার প্রবলেমগুলা শুনেন, তার শখ পূরণ করতে দেন, তাকে একটা মানুষ করে বানান। একটা মানুষ যাকে যদি আমি সমাজে ছাইড়ে দেই এই পোলাটা বা এই মায়াটা বাঁচবে। আপনার সন্তান যদি এখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে উঠেও সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই ছেলেটা বা এই মেয়েটা কত বড় বিপদের সামনে পড়বে আপনি জানেন না। কারণ আপনি আজীবন তার সকল প্রবলেম সলভ করতে পারবেন না, এবং এটার আপনার দরকারও নাই। আপনার দায়িত্ব ছিল তাকে গাইডেন্স প্রোভাইড করা, যে তুমি কেমনে রিয়েল লাইফে বাঁচবা, তাকে রিয়েল লাইফ কিছু সিচুয়েশনে ফেলানো যাতে সে সেটা শিখে। আপনার এটা করেন না। তা আমার প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে অনুরোধ, এবং যদি এটা কোনো ভিডিও কোনো ছোট মানুষ দেখতেছো ভাই, বাপ মায়ের অবাধ্য হওয়ার কথা বলি নাই আমি বলছি বাস্তব ভিত্তিক একটা মানুষও প্রতিবন্ধী হয়ে সবকিছুতে তোমার বাপ মার কাছে দৌড়াইতে হবে না, বাপ মায়ের সাথে সব শেয়ার হবে, হেল্প চাবা, গাইডেন্স চাবা। বাট তার মানে এটা না, এটা কোনোদিন মাথায় ঢুকাবা না যে তোমার সকল প্রবলেম তোমার বাপ মা সলভ করবে, কারণ এই মানুষগুলো লাইফে পারমানেন্ট না, বুঝতে হবে। এবং আমার হাত জোড় অভিভাবকদের কাছে অনুরোধ,
আপনার সন্তানকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বানান। প্রতিবন্ধী পাগল ভালো স্টুডেন্টের দরকার নাই। এগুলা ছেলে অ্যাট সাম পয়েন্ট তার লাইফে এত বেশি ডিপ্রেসড হয় যখন সে বুঝে যে সে ছোটবেলা থেকে কত কিছু মিস করছে। এরকম করেন না, এটা অন্যায়। এটা আপনি মারা যাওয়ার পরে সেই সন্তানের আপনার মুখ থেকে দোয়া আসবে না। তাকে মানুষ করে স্বাভাবিক সুস্থ একটা সফল মানুষ করে পালন করেন। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। এটা কেমনে করবেন আমার চেয়ে বেশি আপনারা জানেন। আমি আপনাদের সন্তানের বয়সী, আমার বয়স 20-23, আপনাদের বয়স 50-60। আপনারা আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখেন। আপনার সন্তানকে ওভাবে মানুষ করেন। ধন্যবাদ।